একটা ছোট্ট শহর যেখানে থাকে এক কিশোর যার বয়স মাত্র 14 বছর। ঠিক তখনই ছেলেটির শহরে সবচাইতে সুন্দরী এবং বিবাহিত একজন মহিলার আগমন ঘটে এবং ছেলেটি মহিলার প্রেমে পড়ে যায় এবং মহিলাটার নাম হলো মালিন্দা। মহিলাটি এমনই সুন্দরী ছিল যে শহরের সব পুরুষরা তার পেছনে মৌমাছির মতো ছুটে যায়। সুন্দর মালিনার এমন এক ভয়ঙ্কর গোপন কথা ছেলেটি জেনে যায়। তারপর শুরু হয় নিষিদ্ধ প্রেম। নিষিদ্ধ প্রেম মালিনাকে কোথায় নিয়ে যায় জানতে হলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। সিনেমার শুরুতে আমরা ইতালির একটি ছোট্ট শহর দেখতে পাই। আমরা রেনেটা নামের একটা ছেলেকে দেখতে পাই যে তার বাবার সাথে নতুন একটি সাইকেল কিনতে এসেছে। সাইকেল কেনা শেষ হয়ে গেলে সে তার বন্ধুদের দেখানোর জন্য সেটি নিয়ে শহরে যায়। এরপর আমরা দেখি রেনেটা তার বন্ধুদের কাছে পৌঁছালে তারা নতুন সেই সাইকেলটি দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু হঠাৎ বন্ধুদের মধ্যে একজন বলে ওঠে, সবাই এ বসো, ও আসছে। শুনে সব ছেলেরা দেওয়ালের ধারে গিয়ে বসে যায়। রেনেটা ভাবে কে আসছে, যার জন্য তারা অপেক্ষা করছে। একটু পরে শহরের সবচাইতে সুন্দরী মেয়ে মালিনা রাস্তা দিয়ে হেঁটে যায়। মালিনাকে প্রথম দেখাতেই রেনেটা তার প্রেমে পড়ে যায়। তারপর আমরা দেখি মালিনা হেঁটে এগিয়ে গেলে রেনেটা এবং তার বন্ধুরা সাইকেল নিয়ে মালিনাকে অনুসরণ করতে থাকে, যতক্ষণ না মালিনা তাদের চোখের আড়াল হয়ে যায়। এই ছেলেরা তাদের নতুন যৌবনের উত্তেজনায় মেতে উঠেছে, তাই তারা ভালোবাসা আর কামনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আর এসব করে তারা খুব মজা পাচ্ছে। মালিনার রূপের মায়াজাল রেনেটাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে সেই মেয়েটিকে এক পলক দেখার জন্য সব জায়গায় তার পিছু করতে থাকে। রেনেটা মালিনার বাড়ির সামনে হাজির হয়। রাস্তার উল্টো পাশে বসে থাকে শুধু তাকে একবার দেখার জন্য। হঠাৎ মালিনা তার বাড়ির দরজা খুলে এবং রেনেটাকে ডাকে। রেনেটা ধীরে ধীরে তার কাছে যায়। মালিনা বলে, আমার জন্য একটা সিগারেট এনে দাও। সিগারেটের টাকা নিতে গিয়ে রেনেটা মালিনার এত কাছে চলে যায় যে তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হতে শুরু করে। কিন্তু হঠাৎ এক ঝটকায় রেনেটার স্বপ্ন ভেঙে যায়। আমরা বুঝতে পারি যে সে এতক্ষণ খোলা চোখে স্বপ্ন দেখছিল। রেনেটা মালিনার প্রেমে এতটাই পাগল ছিল যে সে জানতো মালিনা বিবাহিত, তার স্বামী যুদ্ধে গিয়েছে। তবুও সে না জানার ভান করত। আর এই সুযোগ শুধু রেনেটা একা নয়, শহরের বেশিরভাগ পুরুষ মালিনার কাছ থেকে পেতে চাইতো। তারপর আমরা দেখি রাতের আধারে রেনেটা বেরিয়ে পড়ে মালিনার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পাশে একটা পুরোনো গাছ আছে। রেনেটা সেই গাছের চড়ে জানালার ফাঁক দিয়ে মালিনাকে দেখতে থাকে। মালিনা তখন পুরোনো কাপড় সেলাই করছিল, আর সেই সময় সে একটা নাইট ড্রেস পরেছিল। কাপড় সেলাই শেষে মালিনা মিউজিক চালায় এবং তার স্বামীর ছবি বুকে নিয়ে নাচতে থাকে। মালিনাকে ছোট কাপড়ে দেখে রেনেটার শরীর অবশ হয়ে যায়, আর সে মালিনার শরীরের দিকে তাকিয়েই থাকে। রাতে সে বিছানায় শুয়ে পড়ে। তারপর মালিনাকে কল্পনা করে এবং নিজের মনের আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করে। পরের দিন আমরা দেখি আজ রেনেটা ছদ্মবেশে মালিনার পিছু করছে, কারণ সে জানতে চায় মালিনা প্রতিদিন একই সময়ে কোথায় যায়। মালিনার পিছু করতে করতে গিয়ে রেনেটা দেখে শহরে সব পুরুষ, এমনকি বড় বড় সরকারি কর্মকর্তারাও খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে মালিনার দিকে। সবাই মালিনাকে কাছে পেতে চায়। যতটা ছেলেরা মালিনাকে পছন্দ করে, মেয়েরা ততটাই মালিনাকে ঘৃণা করে। আর মেয়েরা মালিনাকে বাজে মেয়ের তকমা দিয়েছে, কারণ কোনো মেয়ে চায় না যে তার স্বামী অন্য মেয়ের দিকে তাকাক। পিছু করতে করতে রেনেটা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মালিনা প্রতিদিন যায়। আর এটা অন্য কোথাও নয়, সেটা ছিল তার বাবার বাড়ি। মালিনা প্রতিদিন তার বাবাকে দেখাশোনা করতে সেখানে আসে, কারণ তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছিল। রাতে আমরা দেখি রেনেটা তার বিছানায় মালিনাকে মনে করে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তার এই উত্তেজনার শব্দ তার বাড়িতে প্রতিদিনই হতে থাকে। এই শব্দ তার বাবাও শুনতে পান এবং চিৎকার করে বলেন, এই বদমাশ থাম, নইলে একদম অন্ধ হয়ে যাবি। পরের দৃশ্যে আমরা দেখি কিছু সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষ সম্প্রতি যুদ্ধে শহীদ হওয়া শহরের বাসিন্দাদের স্মরণ করছে। জানা যায় মালিনার স্বামীও শহীদ হয়ে গিয়েছে। এই খবর জানার পর শহরের পুরুষদের মধ্যে যারা মালিনীকে পেতে চাইতো তারা তার উপরে কুনজর দেওয়া শুরু করে। রেনেটা মালিনার বাবার বাড়ি যায় এবং দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। সে দেখে মালিনা বিছানায় শুয়ে তার স্বামীকে স্মরণ করে কাঁদছে। রেনেটা মালিনার কাছে যায় আর তার চোখের জল মুছে এবং তাকে চুম্বন করে। কিন্তু হঠাৎ রেনেটার স্বপ্ন আবারও ভেঙে যায়, আর আমরা দেখি রেনেটা আসলে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এবং আবার সে খোলা চোখে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিছুদিন পর দেখা যায় রেনেটা মালিনার বাড়িতে যায়। উঠানে মেলে রাখা মালিনার ভেজা কাপড় তার চোখে পড়ে। তখন রেনেটা চুপি চুপি মালিনার একটা কাপড় চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। আর রাতের আধারে রেনেটা মালিনার চুরি করা কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে কল্পনার জগতে হারিয়ে যায়। কিন্তু এটাই সবচাইতে বড় ভুল হয়, কারণ পরের দিন সকালে রেনেটার বাবা ঘরে ঢুকেই রেনেটাকে সেই মালিনার অন্তঃবাস সহ ধরে ফেলে। এরপর রেনেটার বাবা মা তাকে মারধর করেন এবং রেনেটার বাবা তাকে ঘরে বন্দি করে রাখেন। রেনেটাকে ঘরে বন্দি করার ফলে তার শরীর খারাপ হয়ে যায়। তখন বাড়িতে ডাক্তার আসেন এবং তিনি বলেন যে রেনেটার শুধু মুক্ত বাতাসের প্রয়োজন এবং তাতে সে সুস্থ হয়ে উঠবেন। বাধ্য হয়ে পরিবার রেনেটাকে আবার মুক্তি দিয়ে দেয়। এরপর রাতে রেনেটা আবার মালিনীর বাড়ি যায়
সে গাছে উঠে মালিনীকে দেখতে থাকে। কিন্তু আজ সে দেখে যে মালিনীর একজন সরকারি কর্মকর্তার সঙ্গে সম্পর্ক রয়েছে। কিছুক্ষণ পরে সেই কর্মকর্তা মালিনীর বাড়ি থেকে বের হলে বাইরে তার সাথে এক ব্যক্তির দেখা হয়। এই ব্যক্তিও মালিনীর একজন প্রেমিক। সেই ব্যক্তিটি সেই কর্মকর্তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কারণ সে চায়নি যে মালিনী তাকে ছেড়ে অন্য কারো হোক। ঝগড়ার সময় সেই লোকটির স্ত্রী কিছু পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বলে যে এই মহিলা আমাদের স্বামীদের আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। পরের দিন এই কথা সারা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এই কারণে মালিনীর বাবাও তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। পরে আমরা দেখি যে মালিনী এই খারাপ সময় থেকে বাঁচার জন্য অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক করতে হয়। তখন মালিনী বুঝতে পারে যে সমাজে তার কাছ থেকে কেবল একটা জিনিসই চায়, আর তা হলো তার শরীর। এক রাতে মালিনী তার চুল কেটে ফেলে এবং একটা নতুন রূপ নেয়। পরের দিন আমরা দেখি মালিনী তার নতুন রূপ নিয়ে শহর থেকে চলে যায়। শহরের সমস্ত পুরুষ মালিনীর এই রূপে মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে মেয়েরা মালিনীকে দেখে ঈর্ষান্বিত হয়। মালিনী এক জায়গায় পুরুষদের ভিড়ের মধ্যে গিয়ে বসে এবং নিজের জন্য সিগারেট বের করে। সিগারেট বের করার সাথে সাথে আশেপাশে বসে থাকা সব পুরুষ তাদের লাইটার জ্বালিয়ে মালিনীর সামনে ধরে। এখানে মালিনী উপলব্ধি করে যে সে যখন সম্মানের সাথে বাঁচতে চেয়েছিল তখন তাকে কেউ সাহায্য করেনি, কিন্তু যখন সে তার শরীর বিক্রি করতে চাইলো তখন তার কাছে শত শত প্রস্তাব এলো। রেনেটা দূর থেকে দাঁড়িয়ে এইসব কিছু দেখছিল। মালিনীর এই রূপান্তর তার মোটেও পছন্দ হয়নি। রেনেটা রোজ রাতে মালিনীকে দেখার জন্য তার বাড়িতে যায় এবং সে দেখতে পায় যে এখন নতুন নতুন পুরুষ মালিনীর কাছে খাবার নিয়ে আসে। বিনিময়ে তারা মালিনীর শরীর ভোগ করে। এভাবে আরো কিছুদিন কেটে যায় এবং মালিনী শহরে খুব জনপ্রিয় হয়ে ওঠে। তারপর কয়েকদিন পর আমরা দেখি যে শহরে কিছু মহিলা পরিকল্পনা করে যে ওই পতিতালয় থেকে তাকে বের করে শাস্তি দেওয়ার প্রয়োজন। তারপর মহিলারা সেই জায়গায় ঢুকে নারীদের চুল ধরে বাইরে বের করে আনে। মালিনী ছিল তাদের প্রধান লক্ষ্য, তাই তারা মালিনীকে খুব মারধর করে এবং তার চুল কেটে দেয়। রেনেটাও এবং সেখানে উপস্থিত কোনো পুরুষই তাকে বাঁচাতে এগিয়ে আসে না। এই ঘটনার পর মালিনী শহর ছেড়ে চলে যায় এবং রেনেটা কেবল দূর থেকে তাকে দেখতে থাকে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন পর শহরে একজন লোক আসে এবং এই লোকটি ছিল মালিনীর স্বামী। এখানে আমরা জানতে পারি যে যুদ্ধের সময় সে নিখোঁজ হয়ে গিয়েছিল। যুদ্ধের সময় মালিনীর স্বামী তার একটা হাত হারায় এবং যখন সে তার বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার বাড়িটি এখন একটি শরণার্থী শিবির হিসেবে পরিণত হয়েছে। তারপর মালিনীর স্বামী শহরে তার স্ত্রীকে খুঁজতে শুরু করে এবং জানতে পারে যে তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সাথে কি কি হয়েছে। এসব জানার পর সে খুব কষ্ট পায়, কারণ সে যাদের জন্য যুদ্ধে লড়তে গিয়েছিল তারাই তার স্ত্রীকে শোষণ করেছে। এখানে রেনেটা মালিনীর স্বামীকে জানাতে চায় যে মালিনী কোথায় গিয়েছে। তাই এক রাতে সে একটা চিঠিতে তার সব কথা লিখে মালিনার স্বামী বিছানায় রেখে দেয়। যখন মালিনার স্বামী তার চিঠিটি পড়ে তখন সে জানতে পারে তার স্ত্রী কেবল তার প্রতি অনুগত ছিল, কিন্তু যুদ্ধের পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করেছে। চিঠিতে আরো লেখা ছিল যে শেষবার মালিনী মেসিনা শহরের একটি ট্রেন ধরেছিল এবং তারপর থেকে সে আর ফিরে আসেনি। এসব জানার পর মালিনার স্বামী তার স্ত্রীকে খুঁজতে মেসিনা শহর যায়। কয়েকদিন পর দেখা যায় সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। কিছুদিন পর এক সময় সব লোকের চোখ এক দম্পতির দিকে স্থির হয়ে যায় এবং দুজন আর কেউ নয়, মালিনা এবং তার স্বামী। মালিনার স্বামী তাকে খুঁজে বের করে আবার তার শহরে ফিরিয়ে আনে এবং খুব সম্মানের সাথে তাকে নিয়ে ঘোরাফেরা করে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এমনটা করার জন্য অনেক সাহসের প্রয়োজন ছিল। দর্শক, এই সিনেমাটা শুধুমাত্র দিনেটা এবং মালিনীর মধ্যে দুঃখজনক প্রেমের গল্প দেখায় না, বরং তার চেয়েও বেশি কিছু দেখায়। আমাদের সমাজে একজন অসহায় নারীর প্রতি মানুষের নোংরা দৃষ্টিভঙ্গি দেখায়। যখন একজন নারী একা থাকে তখন সবাই তাকে অসম্মান করে এবং তার সুযোগ নিতে চায়, কিন্তু যখন তার স্বামী ফিরে আসে তখন সে আবার সম্মান পেতে শুরু করে। তো আশা করি আজকের এই মুভির কাহিনী আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।